যে শারদাত্রী মা শারদা। এই শারদা শব্দটা দন্ত স দিয়ে লেখা হয়, কিন্তু তালব্য স দিয়েও শারদা হয়। তো দুটোর পার্থক্য হলো মা দুর্গার নাম হচ্ছে শারদা, সেখানে তালব্য স দেওয়া আছে। তিনি শরৎকালে তার পুজো হয়েছিল বলে শরৎকালের দেবী, সেই জন্য শারদা। আর মায়ের নাম শারদা দন্ত স দিয়ে হয়েছে, সেখানে সার শব্দের অর্থ হচ্ছে, সার মানে নির্যাস, জীবনের নির্যাস। তিনি সার দান করেন, সারম দদাতি ইতি শারদা। জীবনের নির্যাসটা কি না, আমাদের সত্তা, আমাদের যে অস্তিত্ব, আমাদের শরীর মনের পারে, এই জগতের পারে নিজের যে সত্তা, নিজের যে অস্তিত্ব, সেটা সম্বন্ধে আমাদের যিনি সচেতন করে দেন, অবহিত করেন, আর শুধু তাই নয়, তিনি আমাদের সাহায্য করেন সে সম্বন্ধে অবহিত হওয়ার। সেই জন্যে তাকে শারদা বলে বলা হয়েছে, সার ধাত্রী। আমরা তো সবাই শ্রী শ্রী মায়ের সন্তান বা ভক্ত, আপনারা সবাই মায়ের সন্তান ভক্ত। এই মা শব্দটি ম আর আ দিয়ে হয়েছে মা। সারা পৃথিবীতে সর্বত্র বিভিন্ন ভাষাতে আপনি দেখবেন যে এই মা, নিজের মাকে সম্বোধন করার সময় যে শব্দগুলো ব্যবহার করা হয় তাতে মটা থাকে, ম। তা আম্মা বলুন, ম্যা বলুন, মম বলুন, মাদার বলুন, সবটাতেই ওই ম রয়েছে। তো আমি একটু এর একটা দিক তুলে ধরার চেষ্টা করব, খুবই গভীর, এবং শাস্ত্র সে সম্বন্ধে আমাদের অবহিত করেছেন। আমরা জানি যে ওম যে শব্দ, আমাদের হিন্দু ধর্মের বা বেদান্তের যে সবচেয়ে পরিচিত শব্দ, সেটা হচ্ছে শুদ্ধ শব্দ, সেটা হচ্ছে ওম। ওর শেষে ম আছে, অ উ ম, আর ওই মটা শেষ হচ্ছে, সেটাতে আর অ নেই, ও ম নয়, ওম। তা এই মটা হচ্ছে আমাদের সুষুপ্তি অবস্থার ঘনীভূত রূপ। সেটা মান্ডুক্য উপনিষদে ওই ওমের বিশ্লেষণ করতে গিয়ে ওখানে বলছেন। ওমকে আত্মা বা ব্রহ্মের বাচক শব্দ বলে বলা হচ্ছে, সেটা আমরা সবাই জানি যে ব্রহ্ম বা আত্মাকে বোঝাতে গেলে কোনো একটা শব্দ দিয়ে তো বলতে হবে, সেই শব্দটা হচ্ছে ওম। আর সেখানে মটা হচ্ছে যেখানে সুষুপ্তিতে ম, অটা হচ্ছে জাগ্রত, আর স্বপ্ন হচ্ছে উ, আর সুষুপ্তি হচ্ছে ম। যেখানে সুষুপ্তি মানে যেখানে আমাদের উৎস, মা আমাদের উৎস স্বরূপ। আমাদের মা, আমাদের নিজেদের মা যেমন জীবরূপী আমাদের জীবনের উৎস, সেই রকম এই ম হচ্ছে আমাদের সমস্ত সৃষ্টির উৎস স্বরূপ। সেই জন্যে এই মা শব্দটা খুবই শুদ্ধ শব্দ, পবিত্র শব্দ। এখন আমরা শ্রী শ্রী মা শারদা দেবীকেও তো মা বলে বলছি, কিন্তু মা কারো গর্ভধারিণী মা ছিলেন না, সেই অর্থে তাকে মা বলা হচ্ছে না। তিনি ছিলেন মাতা। সংস্কৃতে দুটো ভালো শব্দ আছে, খুবই পরিচিত শব্দ আমাদের কাছে। মনে তো হয় যে এই দুটো শব্দের অর্থ একই, মাতা ও জননী। জননী হলেন যিনি জন্মদাত্রী, যিনি আমাদের জন্ম দিয়েছেন, কিনা আমাদের নিজেদের মা, তাকে আমরা জননী বলে বলি। আর সেই মায়ের সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের সবারই আছে। আমরা তো সব মায়ের সেই আশ্রয়ে এবং আদরে বড় হয়েছি। কাজেই সেই মায়ের
স্বাদটা কি, মাতৃত্বের স্বাদটা কি সেটা আমরা জানি, কিন্তু এই মাতা শব্দের কি স্বাদ হতে পারে, মাতাটা কেমন? আমাদের একজন সাধুর গল্প শুনুন, খুবই খুবই সুন্দর গল্প। সে তখন যুবক ছাত্র, পড়াশুনো করে। সে ছিল স্বামী বিবেকানন্দের বিশেষ ভক্ত, দিন রাত্রি স্বামীজির বই পড়ে আর ব্যস্ত থাকে। তো তার মা একদিন তাকে একটা শ্রী শ্রী মায়ের ছোট্ট জীবনী এনে দিল, ওই যুবকের মা, নিজের মা। তো দিয়ে বললেন যে তুই তো দিন রাত্রি ওগুলোই পড়িস, স্বামীজির বইগুলো পড়িস, তা এই বইটা পড়ে দেখ। তো সেই যুবক সেই বইটা পড়লো, পড়ে সে তার মাকে জিজ্ঞেস করলো যে এই বইতে যে মায়ের কথা লেখা রয়েছে, সে মায়ের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি? মা সম্বন্ধে যেগুলো বলা হয়েছে সেটা সব তো তুমি করো, তাহলে ওই মায়ের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়, বা সেই মা কিভাবে বিশেষ মা হয়ে গেলেন? তো ওই যুবকের মা খুবই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুই এখন এটা বুঝতে পারলি না, পরে বুঝবি। মনে হয় এটা একটা বিরাট আশীর্বাদ ছিল সেই যুবকের কাছে, সে মায়ের আশীর্বাদ পেয়ে গেল। সে পরে সন্ন্যাসী হয়ে সে সৃষ্টি মা সম্বন্ধে বুঝতে পারে। কিন্তু তখন তার মা এটুকু বলেছিলেন, এই মায়ের সঙ্গে তোর মায়ের পার্থক্য হচ্ছে, তিনি যেমন তোরও মা তেমনি তোর মায়েরও মা, তিনি তোর মায়ের মায়ের মা, তিনি সবার মা। তো সেই মায়ের যে ধারণা, ওই যুবকের মায়ের যে ধারণা, সেটা কত সত্যি এই শ্রী মা শারদার জীবনে। আমাদের নিজেদের মায়েরা তো আমরা দেখেছি নিজেদের সন্তানের বড়াই করেন, কিন্তু পরের সন্তানের বেলায় কি হয়? আবার সে সন্তান যদি তাদের কোনো অপছন্দ লোকের সন্তান হয়, যে লোককে তারা পছন্দ করেন না, সে সমস্ত লোকের যে সন্তান, তাদের সম্বন্ধে ভাবটা কিরকম হয় আমাদের নিজেদের মায়ের? পতঞ্জলি তার যোগসূত্রে একটা খুব বড় কথা বলেছেন। তিনি বলছেন যে, আপনারা পড়েছেন যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই সমস্ত যমের মধ্যে পড়ে। যম নিয়ম, আসন, প্রাণায়াম রয়েছে, এটা যমের মধ্যে পড়ে অহিংসা। তাহলে অহিংসা শব্দটা কি একটা ইতিবাচক গুণ হলো? হিংসা করাটা একটা নেতিবাচক দোষ হতে পারে, কিন্তু হিংসা না করা, এটা কিছু করা হলো নাকি? তো কেন পতঞ্জলি তার যোগসূত্রে এই শব্দটা ব্যবহার করলেন? এটা তো কোনো কর্ম হলো না, অহিংসা কিছু না করা মানে এটা কি কর্ম নাকি? তো সেখানে এই যারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে অহিংসা শব্দটা খুবই খুবই জরুরি একটি শব্দ। এখন আর আজকালকার দিনেতে মনে হয় যে হিংসা না করাটাই একটা বড় গুণ। তো ওখানে পতঞ্জলির যোগসূত্রের ওখানে যারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে শত্রুর, আমরা বন্ধুর সুখে সুখী হতে পারি, বন্ধুর দুঃখে দুঃখী হতে পারি, শত্রুর সুখে দুঃখে সুখী দুঃখী হওয়াটা কঠিন হয়। বিশেষ করে শত্রুর সুখে সুখী হওয়াটা সত্যিকারে কঠিন। যারা শত্রুর সুখে সুখী হতে পারেন তারা কিন্তু অহিংসাটা লাভ করেছেন, হিংসা জয় করেছেন। তো সেই রকম এই মাতা জননীতে ওই খুঁতগুলো থাকতে পারে যে আমার নিজের জননী, আমার জন্মদাত্রী অন্যের ছেলে মেয়ের প্রতি
সেই রকম টান না বোধ করতে পারেন, করেনও না, কিন্তু মাতার ভাবটা সম্পূর্ণ আলাদা। আমি আমাদের সময়ের নিরিখে আমি কতগুলো জিনিস একটু ছোট করে বলবো। তো আমি দু একটা ঘটনা বলি, তাতে বুঝতে পারবেন যে মা এই ঠিক জননী শব্দ দিয়ে মাকে বোঝানো যায় না, মাতা শব্দটা মায়ের জন্য খুবই প্রযোজ্য। তো একটা ঘটনা আছে যে মায়ের জন্মদিনেতে তিনি যখন জীবিত রয়েছেন তখন তার সন্তানেরা মায়ের জন্মদিন পালন করতেন। তো এরকম একটি জন্মদিনেতে মা বসে রয়েছেন, সমস্ত কাপড় চোপড় মুড়ি দিয়ে তার মধ্যে বসে রয়েছেন, সন্তানেরা এসে মাকে প্রণাম করছেন। তো অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, তারপরে মা একটু ভেতরে যেতে চাইলেন। তো অন্যরা মনে করলেন যে মা একটু পরে আবার ফিরে আসবেন, ঠিক আছে। তো মা আসছেন না, গেছেন তো গেছেন। তো তখন দু একজন ভেতরে গিয়ে মহিলারা তারা দেখতে গেলেন মা কোথায় গেলেন। গিয়ে দেখছেন মা একজন রুগী বাড়িতে রয়েছে, তার জন্য খাবার পথ্য রান্না করছে। দেখুন, জন্মদিনটা হচ্ছে মায়ের জন্মদিন, অন্যরা সে কথাটা ভুলে গেছে যে বাড়িতে একজন রুগী রয়েছে, তার পথ্য সময় মতো দিতে হবে। কিন্তু যার জন্মদিন, যাকে দেবী হিসেবে পুজো করা হচ্ছে, তিনি কিন্তু পা দুটো খুব ভালো করে মাটিতে রেখেছেন। তিনি কিন্তু ওটা ভুলে যাননি, ওর প্রবাহেতে বয়ে যাননি, ওই আনন্দের প্রবাহে বয়ে যাননি। তিনি ওই রোগীর খবর নিতে গেছেন এবং তার খাবার ব্যবস্থা করতে গেছেন। তো দেখুন, এটা আমাদের নিজেদের মায়ের পক্ষে করা সম্ভব নয়। ওই যে যুবক, তার মা বলেছিলেন, এটা সাধারণ ব্যাপার নয়, এটা ওই জন্মদাত্রী মাতার গণ্ডি ছাড়িয়ে না গেলে সম্ভব হবে না। একবার মা, ওই সন্তানেরা সব খেয়ে দিয়ে গেছে, তো মা ওখানে জায়গাগুলো পরিষ্কার করছেন। তো প্রথম হচ্ছে ব্রাহ্মণ বাড়ির বিধবা, তারপরেতে হচ্ছে যে কত রকমের সমস্ত জাতের লোকেরা এসে ওখানে খেয়েছে, বসে খেয়েছে। তো তিনি ও পরিষ্কার করতে গেছেন, যেরকম আমাদের বাড়িতে মায়েরা করে সেরকম করছেন। তখন নলিনী দিদি একটু পিটপিটে ছিলেন, তো তিনি বলছেন, মা গো, পিসি তো 36 জাতের এটো করছে। মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, 36 কোথায় রে, সবই তো আমার। এটা কিন্তু আমাদের ওই জননিত্যের গণ্ডিটা ভেদ করে চলে যায়, গণ্ডিটা ছাড়িয়ে চলে যায়। এটাকে এক কথায় মাতৃত্ব বলতে হবে। এই মাতৃত্ব, আপনারা মায়ের জীবন তো পড়েছেন, দেখবেন যত সব ঘটনাগুলো দেওয়া রয়েছে, সেই ঘটনাগুলোর যদি আপনারা একটু মনন করেন, তলিয়ে দেখেন যে মা যেভাবে স্বাভাবিক একটা জীবন যাপন করে গেছেন, সেটা অন্যের পক্ষে সম্ভব নয়। একজন ভক্ত মাকে বলছেন, মা তোমাকে তো লোকে দেবী বলে, আর আমি তো দেখছি তুমি অতি সাধারণ একজন মহিলার মতো জীবন যাপন করছো, তা তোমাকে লোকে দেবী বলে কেন? তোমার মধ্যে অসাধারণত্বটা কোথায়? মা সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিলেন, আচ্ছা, আমার মতো সাধারণ আর একজনকে দেখাতে পারো? তিনি সাধারণ, কিন্তু অসাধারণ ভাবে সাধারণ। ওই সাধারণত্বটা আমাদের মায়ের মধ্যে তো পাওয়া যাবেই না, অনেকগুলো মাকে জড়ো করলেও পাওয়া যাবে। তো সেই জন্য কথা হচ্ছে যে মাতৃত্বটা একটা ভাব, সেইটা দিয়ে মা গঠিত হয়েছিলেন, মায়ের সমস্ত রূপটা ওখানেই। আর সেই মাতৃত্বটা একটা পুরুষ শরীরেও থাকতে পারে, মায়ের মধ্যেও থাকতে পারে, পুরুষের মধ্যেও আছে, কারণ এটি একটি ভাব। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে পিতাহমস্য জগত মাতা
ধাতা পিতামহ। বলছেন আমি এই জগতের সৃষ্টিকর্তা পিতা স্বরূপ, আবার আমি মাতা স্বরূপও বটে। শ্রীকৃষ্ণ বলছেন পিতাহমস্য জগত, আমি এই জগতের পিতা, আবার মাতা, আমি এই জগতের মাতা, ধাতা, আমি এই জগতের ধারণ কর্তা। তো এই যে মাতৃত্বটা, এটা পুরুষের মধ্যে থাকতে পারে, মহিলাদের মধ্যেও থাকতে পারে, এটা একটা ভাব। সৃষ্টি ঠাকুরের পার্থিব শরীর ত্যাগ হওয়ার পরে মা কেঁদে বলছেন, মা কালী গো, তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? মা ঠাকুরের মধ্যে মা কালীকে দেখেছিলেন। সেই জন্য ঠাকুরের সন্তানেরা ঠাকুরের জীবৎকালে তাকে মা কালী রূপে পুজো করেছিলেন শ্যামপুকুর বাটিতে, আপনারা জানেন। সেই জন্য মায়ের মধ্যে মাতৃত্ব ভাবটা আছে। এই ভাবটা মানুষই মাকে দেবীত্বে উন্নীত করে। আমাদের মায়েরা মানুষ হয়ে জন্মেছেন, কিন্তু যদি এই ভাবটা নিজেদের মধ্যে আনতে পারেন তাহলে দেবীত্বে উন্নীত করে। আমরা তো আমাদের আশ্রমগুলোতে দেখেছি যে আমাদের বিভিন্ন সাধুর মায়েরা আসেন। তো এরকম একজন সাধুর মা এসেছেন, তো তারা যখন আসেন তখন তার নিজের ছেলেও তো সাধু রয়েছে, তো তার নিজের ছেলের জন্য এবং অন্যান্য সাধুদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসেন। তো একবার হয়েছে কি, একজন স্বামীজির মা এসেছেন, একটা কিছু পাত্রে, একটা বেশ বড় পাত্রে কিছু ভালো খাবার বানিয়ে এনেছেন, যেগুলো আমাদের মঠে বা বড় জায়গাতে বানানো সম্ভব নয়, ছোট ছোট জিনিস। তো মা বানিয়ে নিয়ে এসছেন। তো আমি দেখলাম সেদিন ওই স্বামীজি ছিলেন না, তিনি কোথাও বাইরে কাজে গেছিলেন। তো আমি ওই মায়ের সঙ্গে দেখা করলাম। আমি বললাম যে আপনি দুপুরে খেয়ে যাবেন, সঙ্গে আরো দুজন ভদ্রমহিলা ছিলেন। তো ওই পুঁটলিটা, ওই খাবার এই জিনিসটি উনি আমার দিকে এগিয়ে দিচ্ছেন। তা আমি বললাম যে ও তো নেই, আপনি নিয়ে যান সঙ্গে। উনি এত বিরক্ত হলেন। উনি বললেন যে আমি তো আমার নিজের ছেলের জন্য আনি না, আমি তোমাদের সবার জন্য আনি। দেখুন, ওই যে মাতৃত্ব ভাবটা ওনার মধ্যে ঢুকে গিয়ে ওনার ওই গণ্ডিটাকে ভেঙে দিয়েছে, ছোট্ট গণ্ডিটাকে ভেঙে দিয়ে উনি তখন সব সাধুর মা হয়ে গেছেন। তো আমরা যখন আমাদের ছোট্ট স্বার্থপরতা থেকে নিজেদের মুক্ত করতে পারবো, তখন আমরা পুরুষই হই, নারী হই, আমাদের মধ্যে এই মাতৃত্ব ভাবটা আসা সম্ভব। সেই জন্য আমরা আমাদের অনেক সাধুদের মধ্যে দেখেছি, তাদের মধ্যে মায়ের মতো মাতৃত্ব ভাব, মায়ের মতো তারা। এই মাতৃত্বের দুটো রূপ আছে, জননীত্বের দুটো রূপ নেই, কিন্তু মাতৃত্বের দুটো রূপ আছে। সেইটা চণ্ডীতে বলা আছে। সৃষ্টি চণ্ডী সেই মায়ের রূপ হিসেবে দেবী রূপে আবির্ভূতা হয়েছিলেন। তো এই চণ্ডীতে বলছেন যে এই মাতৃত্বের দুটো দিক আছে, যে একটা দিক হচ্ছে তিনি আমাদের ভালো করতে পারেন, আবার তিনি আমাদের মন্দও করতে পারেন। মন্দ কার করেন? যারা মন্দ করে অন্যের, তার বন্ধ করেন। ভালো কার করেন? যারা অন্যের ভালো করে তারই ভালো করেন। সেই জন্য চণ্ডীতে বলছেন যে সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী। সেই বিদ্যা, সেই দেবী, তিনি মানুষের পরম মুক্তির কারণ হতে পারেন। ওই যে সার দেন সারদা, তিনি মুক্তিদাত্রী, আমাদের স্বরূপে প্রতিষ্ঠিত করেন। সেটা যেরকম তার একটা স্বরূপ, আর আরেকটা স্বরূপ হচ্ছে জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাকৃষ্য মহামায়া প্রয়চ্ছতি। আর সেই দেবী যদি বিরক্ত হন, আমরা যদি তার বিরক্তির কারণ হই, তাহলে পরে এমনকি জ্ঞানীদের মনটাকেও তিনি একটা কাদার তালের মতো চটকে ফেলে ছুঁড়ে ফেলে দেন, মানে তাদেরকেও ভ্রান্ত করেন, মোহগ্রস্ত করে দেন। কিন্তু তাহলে প্রশ্ন হলো যে মা এই বৈষম্য রাখছেন কেন, রেখেছেন কেন? এই যে ভালো মন্দ, এইসব বৈষম্য
ভালো লোক মন্দ লোক রয়েছে, এগুলো মা যদি সৃষ্টি করে থাকেন তাহলে তো তিনি এগুলো সব মুছে দিতে পারতেন, তাহলে তার এই দুরকম রূপেরও দরকার হতো না। কিন্তু কথা হচ্ছে পরিবর্তন বা বৈচিত্র্য হচ্ছে আমাদের জীবন। আমরা এই কয়েকদিন আগেই গীতাতে পাঠ করছিলাম, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে এই বৈচিত্র্য না থাকলে পরে জীবনটা জীবন থাকে না, পরিবর্তনই জীবন। তা না হলে হবে কি, বাঁচা কঠিন হবে। আমরা ওই জন্ম হয়ে আর বড় হব না, পরিবর্তন নেই। কারণ আমাদের যে শরীরটা নিয়ে জন্মেছিলাম সেই শরীরটা পরিবর্তন হতে হতে আমাদের এখন এই বুড়ো বয়সে নিয়ে এসেছে। তাহলে তো এই পরিবর্তনটা হবে না, ফুলটা ফুটবে না, গাছটা বড় হবে না, আপেলটা হবে না, আমটা হবে না। কাজে বৈচিত্র্যটা হচ্ছে এই সৃষ্টিটাকে সুন্দর করে তোলে, আর বৈচিত্র্য না থাকলে সৃষ্টিটা কদর্য হয়ে যায়। সেই জন্য এই বৈচিত্র্য থাকবে, এর জন্য আমরা অত আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। যখন আমরা সারা পৃথিবীর সমস্যা নিয়ে ভাবতে শুরু করব, তখন না পারবো পৃথিবীর সমস্যার সমাধান করতে, আর যেটা আশু প্রয়োজন যে আমাদের নিজেদের সমস্যার সমাধান করা, সেটা তো আর হবেই না। সেই জন্যে মায়ের এই দুটো রূপ রয়েছে, তার যেমন একটা বিশাল আমাদের মুক্তিদাত্রী রূপ রয়েছে, তেমনি তারও সেরকম আমাদের শাস্তিদাত্রীর রূপও রয়েছে। তো এই দুটো দিকে কিন্তু তার কল্যাণকারী দিক, মুক্তি দিলেও কল্যাণময়ী তিনি, আর শাস্তি দিলেও তিনি কল্যাণময়ী। তিনি কল্যাণ চিন্তা করেই শাস্তি দেন। সেই জন্য বলছেন যে চণ্ডীতে আরো এক জায়গায় বলেছে, আপনারা এটা শুনেন, ওই মহালয়ার দিন পাঠ হয়, ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি। যখন আমরা জীবনে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি, তখন মা কিন্তু মাতৃত্ব, এই মা আমাদের সাহায্য করেন। মা বলছেন কেউ না থাক, তোর একজন মা আছে, তোমার একজন মা আছে জানবে। তিনি আমাদের সেভাবে সাহায্য করেন। আর তিনি সাহায্য করেন কি করে? তিনি দেবী, তাঁর এই দেবীর আবির্ভাব হয়েছে, দেবীত্বের আবির্ভাব হয়েছে, মাতৃত্বের আবির্ভাব হয়েছে। হিন্দুদের অবতারবাদে তো রয়েছে যে যখনই অবতার পুরুষ রূপে আসেন, তখন তার সঙ্গে দেবীও সঙ্গিনী হয়ে আসেন। হিন্দুদের অবতারবাদ এইটাই যে বিষ্ণুরই অবতার হয়, আর আমাদের সমস্ত অবতারদের গৃহস্থ হতে হবে, মানে তাদের বিবাহিত হতে হবে। সেটা ঠাকুর নিজেও বলে গেছেন যে এই শরীরের বিবাহটা হয়েছে, তার একটা অর্থ এখানে। তো সেখানে সমস্ত অবতারেতে আমরা দেখেছি যে সমস্ত সঙ্গিনীরা এসেছেন, আপনারা শুনেছেন অনেকে সমস্ত ব্যাপারে, তারা অনেক করে গেছেন, তারা সঙ্গে এসেছেন, কিন্তু তারা অনেক কি করেছেন খুব একটা আমাদের জানা নেই। কিন্তু ঠাকুর এখানে বিশেষ করে মাকে বললেন, আমি কি আর করেছি, তোমাকে আরো বেশি করতে হবে, অনেক করতে হবে, সেটা বলে গেলেন। মা সেটা ঠিক প্রকাশ করতেন না। ওই যে বললাম না, তিনি এত সাধারণ ভাবে ধর্ম জীবনটা যাপন করতেন। আর ধর্মজীবন সত্যি সাধারণ, অসাধারণ কিছু নয়। আমরা জপ ধ্যান করতে বসলে দেব দেবী এসে চারিদিকে আমাদের ঘুরতে থাকবে, আর এই জায়গাটা সমস্ত সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে, এই সমস্ত ভাবলে পাগলের কথা হবে। ওটা ওরকম হয় না। আমাদের ধর্মজীবনটা হবে অতি স্বাভাবিক। সেখানে হইচই বেশি করলে পরে আবার যে যত বেশি লাফাবে সে তত বেশি টায়ার্ড হয়ে যাবে, পড়ে যাবে। তো সেই জন্যে মায়ের জীবনের দিকে তাকিয়ে দেখুন, উচ্ছলতা নেই। নিবেদিতা সেই জন্য বলছেন তো যে একদম মানে শঙ্কর প্রসাদ বসু তার বইতে লিখেছেন যে নিবেদিতা যেভাবে মায়ের সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন, এটা একটা মানে নির্বাক সঙ্গীতের মতো। মানে মায়ের জীবনটা একটা যেন কলকল্লোল বিহীন গঙ্গা বয়ে যাচ্ছে সকলের কল্যাণ করে। মা কিন্তু চেষ্টা করেছেন সেই দেবীত্ব চেপে রাখতে, কিন্তু পারেননি, সবসময় পারেননি, মাঝে মাঝে বেরিয়ে গেছে। আপনারা মায়ের জীবন পড়ে দেখেছেন। একটা জায়গা বেশ মজার আছে যে
সবসময় নলিনী দিদির কথাই বলতে হবে অথবা গোলাপ মা, এরা তো সবসময় ওখানে রয়েছেন কিছু একটা ঘটানোর জন্য বা কিছু একটা ব্যাপার আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো মনে হয় নলিনী দিদি সন্ধ্যেবেলা ফিরে এসেছেন, এসে একটু ছুটমার্কি ছিলেন, পিটপিটে ছিলেন। নলিনী দিদি যে এসেছেন মা দেখেছেন দেরি হয়ে গেছে, ঠাকুরের ঘরেতে আবার প্রদীপ দিতে হবে, কাজ করতে হবে, রান্না করতে হবে, ভোগ রান্না করতে হবে। তো নলিনী দিদি এসেছেন, মা তার দিকে তাকিয়েছেন, দেখে নলিনী দিদি বুঝতে পেরেছেন যে প্রশ্নটা হচ্ছে। তো নলিনী দিদি বলছেন, মাগো এই কুকুর ছুঁয়ে এসেছি, তো এখন আমাকে সব গিয়ে স্নান টান করতে হবে। মা বললেন, এত সন্ধ্যেবেলা ঠান্ডার দিন আর স্নান করে কি হবে, যা কাপড় ছেড়ে আর একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে কাজ কর, গিয়ে যা। তো বলছে, না ওটা হবে না, আমাকে গিয়ে এখনই স্নান করতে হবে। মা বললেন, আরে বললাম তো তুই যা না, এখন গিয়ে একটু পাটা না হলে ধুয়ে, হাত পা ধুয়ে টুয়ে কাপড় টাপড় ছেড়ে তারপরে কাজে যা। বলছে, না তা হবে না, সে কিছুতেই শুনছে না। মা বলছেন, তাহলে একটু গঙ্গা জল ছুটিয়ে নে গায়েতে। সে বলছে, নলিনী বলছেন যে না তা হবে না। তখন মা জোর করে বলল, তাহলে আমাকে ছো। এইটা তো আমাদের মা বলতে পারবেন না, কারো মা বলতে পারবেন না, আমাকে ছো। এইখানে দেবিত্বটা বেরিয়ে পড়ল, মানে কথা শুনছে না আর বুঝতে পারছে না কে বলছে, সেটা বুঝতে পারছে না। কারণ এত সামনে থেকে দেখলে পরে তাদের যে এই মহত্বটা আমরা বুঝতে পারি না। এই জন্য বলে কি, গুরুর সামনে থেকে গুরু সেবা করতে নেই, কারণ তাকে তখন মানুষ বলে মনে হয়। গুরুর যে গুরুত্বটা তখন লঘুত্বে পরিণত হয়ে যায়। মার সঙ্গে রয়েছেন বলে তার দেবিত্বটাকে দেখতে পাচ্ছে না, ভাবছে যে সাধারণ মহিলার মতো। সেই জন্য মা সেখানে জোর করে বললেন, তাহলে আমায় ছো। তো এই মা অনেক কিছু করে গেছেন আমাদের জন্য। তিনি তার জীবনটা পড়লে আমরা জানি তিনি সাধারণ মা নন, তার মধ্যে এই মাতৃত্বের দেবিত্বের বিকাশ হয়েছে। এই মাতৃত্ব আর দেবিত্বের মধ্যে কিন্তু কোনো একটা পার্থক্য নেই, সেখানে কোন রকম আপনারা একটা ভাগ করতে পারবেন না, যেখানে দেবিত্ব শেষ হলো আর ওখানে মাতৃত্ব শুরু হলো, বা মাতৃত্ব শেষ হলো দেবিত্ব শুরু হলো, মিলেমিশে একাকার হয়ে যায় যদি মাতৃত্ব আসে। তো সেই মা তার জীবনের দিকে দেখলে দেখবেন যে অনেক ঐতিহাসিক কাজ করে দিয়ে গেছেন, যেটা সহজে আমাদের চোখে পড়ে না, কিন্তু আমরা দেখতে পাই যে অসম্ভাব্য সব জিনিসগুলো তার জীবনে ঘটেছে। প্রথম কথা হলো, দেখুন তিনি নিজে গৃহস্থ ছিলেন, কিন্তু একটা সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি অধিষ্ঠাত্রী ছিলেন। তিনি বলতে গেলে তো সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি কর্ত্রী ছিলেন। তাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করেছেন, এমনকি এই রামকৃষ্ণ মঠ মিশনের তাদের যে সম্পাদক বা তাদের যে অধ্যক্ষ, তারা তো কেউ কখনো কিছু মাকে না জিজ্ঞেস করে করেনি। মাই চালিয়েছেন এই সন্ন্যাসী সম্প্রদায়। আর পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটলো মনে হয় যে মা তার আদর্শ দিয়ে এক সন্ন্যাসিনী সম্প্রদায়ের সৃষ্টি করে গেল। সারদা মঠ যে করে গেছেন সে তো মায়ের নামেতেই হয়েছে, এবং মায়ের সঙ্গে থেকে যারা ছিলেন তাদেরকে দিয়েই শুরু হয়েছে। তো এইরকম একটা দূরদৃষ্টি আর কোথাও পাওয়া যায় না। অথচ দেখুন, মায়ের শিক্ষা দীক্ষায় সেরকম কিছু না, কিন্তু তিনি যেহেতু দেবী ছিলেন সেই জন্য তার দৃষ্টিটা অনেক দূরে ছিল, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আর মায়ের সবচেয়ে বড় দিক হলো যে তিনি দেখালেন যে ধর্মের উচ্চ তত্ত্বগুলোকে জীবনে কি করে প্রয়োগ করতে হয়। জীবনে আমরা ভাবি যে ধার্মিক মানে সে একটা পৃথিবীর বাইরে কেউ হয়ে গেল, আকাশের উপরে ঘুরে বেড়াবে, মাটিতে পা পড়বে না, হাওয়াতেই চলে বেড়াবে, এরকম একটা বিরাট একটা আধ্যাত্মিক পুরুষ মনে হয়। কিন্তু না, আসলে ভারতের যে ধর্ম এবং সমস্ত ধর্মেরই সেই বাণী হওয়া উচিত যে সেটা জীবনে প্রয়োগ করা যায়। আর সেই প্রয়োগ করলে পরে এই সাধারণ জীবনটা, এই জাগতিক জীবনটা
এই পৃথিবীতে পড়ে রয়েছে যে জীবনটা, সেটা এই পৃথিবীতে থেকেই আমাদের দেবত্ব উন্নীত করতে পারে। সেই ধর্মটাকে এমন ভাবে পালন করা যায়। স্বামীজি তার ওই ব্যবহারিক বেদান্তের উপরে যে দুটো বক্তৃতা রয়েছে তাতে উনি দেখালেন যে এই পার্থিব জীবনটাকে কি করে এই ধর্মের বিভিন্ন রকমের নীতির প্রয়োগ করে দেবত্বে উন্নীত করা যায়। এই পার্থিব জীবনটাকে পৃথিবীতেই থেকে করতে হবে। মা বলছেন না যে পৃথিবীর হয়ে যাওয়াটা অন্যায়, কিন্তু পৃথিবীতে থাকাটা অন্যায় নয়, কিন্তু পৃথিবীর হয়ে যাওয়াটা অন্যায়। তো সেই জন্য তো অবতারের আশা, অবতরণ করে এসেছেন। অবতারের আশা এই জন্যেই যে দেখানো যে এটা এখানে থেকেই জীবনটা যাপন করে নিজেদেরকে ধর্ম জীবনে উন্নীত করা যায় এবং নিজেদের যে মুক্তি ব্যবস্থা করা যায়। মায়ের জীবনটার দিকে দেখুন কত সাধারণ রয়েছে। আমাদের আজকালকার দিনেতে আমরা হিসেব করি যে কত বড় আমাদের ঘরটা, যে ঘরে আমি থাকবো সেটা কত বড়, অথবা যে বাড়িতে আমরা থাকবো, আমাদের পরিবার থাকবে, সেটা কত বড় বাড়ি। এই সমস্ত নিয়ে আমাদের অনেক অভিযোগ, বিশেষ করে শহরে তো এর খুবই তো অভিযোগ রয়েছে যে ছোট ছোট ঘরগুলো কুটিরের মতো হয়ে গেছে ইত্যাদি। কিন্তু আপনারা মায়ের সময়ের কথা ভেবে দেখুন, নহবতের কথাটা ভাবুন, তাহলে বুঝতে পারবেন সেখানে কোন রকমের তার কোনো বিরক্তি নেই, কোন রকম অভিযোগ নেই। তিনি আনন্দের সঙ্গে তাতেই কাটিয়ে গেছেন, কারণ এই জগৎটা তার কাছে সত্যি বলে মনে হয়নি। ঠাকুর বলছেন না, যদি আমি জানতাম যে এই জগৎটা সত্য, তাহলে কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিতাম। সেই জন্য আমাদের এই শারীরিক সুযোগ সুবিধে, তারপরে আমাদের এই বিভিন্ন রকম সুযোগ সমাজে বা সর্বত্র, এগুলো যখন বড় হয়ে যায় তখন মনে হয়, তখন বোঝা যায় যে আমরা আমাদের নিজেদের সম্বন্ধে ভাবতে পারছি না। আমরা নিজেদের সম্বন্ধে ভাবাটা ছেড়ে দিয়েছি, ভাবছি আমাদের শরীরটা সম্বন্ধে, আমাদের মান সম্মান সম্বন্ধে, আমাদের সামাজিক প্রতিপত্তি, এই সমস্ত নাম যশ, এই সমস্ত সম্বন্ধে ভেবে জীবন কাটাচ্ছি। তো এই হচ্ছে মায়ের জীবনের দিকে তাকালে পরে প্রচুর আপনারা পড়েছেন ঘটনা, দেখলে মনে হবে খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যদি একটু তলিয়ে আমরা দেখি তাহলে দেখব যে মায়ের জীবনের ঘটনাগুলো কিন্তু অবিশ্বাস্য, এবং মায়ের যে আদর্শ এবং মায়ের যে উপদেশ, এগুলো কত গভীর সেটা না মনন করলে বোঝা যায়। মায়ের জীবনী পড়া বা মায়ের উপদেশগুলো পড়া যখন প্রথমের দিকে আমরা শুরু করি, তখন তার একটা ধারণা হয়, কিন্তু আমরা ঠিক ভেতরের দিকের খবরগুলো জানি না। তারপরে যখন ঠাকুরের জীবনী, কথামৃত এগুলো পড়ি, তখন আরেকটু কিরকম যেন বোধটা বদলে যায়। তার আগে অবশ্য স্বামীজির জীবন পড়লে পরে অনেকটা পরিষ্কার হয় ধারণাগুলো। ঠাকুরের জীবন পড়লে সেগুলোর একটা যে হ্যাঁ, একজন যিনি আধিকারিক পুরুষ তিনি এই কথাটা বলছেন সেটা বোঝা যায়, তার মধ্যে জোর আসে, তার মধ্যে গুরুত্বটা বাড়ে। কিন্তু যখন তারপরে যখন মায়ের জীবনীটা আবার পড়বেন, তখন দেখবেন তার উপদেশ জীবনীগুলোর একটা আলাদা মাত্রা যোগ হয়ে গেছে, গভীরতাও হয়েছে, বিশালতাও হয়েছে। আমি একটা ঘটনা বলি, যে একবার মাকে একজন প্রশ্ন করছে, তার কোনো সন্তান প্রশ্ন করছে যে মা, এই যে তোমার এখানে আমি এসেছি, তুমি তো দেবী, তোমার কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি, তুমি আমাকে কৃপা করেছো, তো আমার কি এখন জপ ধ্যান করতে হবে? তো মা সঙ্গে সঙ্গে বললেন, তা না কেন বাবা, ঠাকুর ভগবান এত সুন্দর সুন্দর আঙুল দিয়েছেন। তো এটা যখন আমি নিজে পড়েছিলাম তখন আমার মনে হলো কি প্রশ্ন আর কি উত্তর। আর একটু অস্বস্তিও হয়েছিল যে মায়ের মুখে এই কথাগুলো ঠিক কিরকম যেন মনে হচ্ছে, আর কেন যে ওরা ছাপলো, এরকম বিরক্তি লাগছিল। তারপরে অনেক বছর কেটে গেছে, তারপরে আমি
পরে একবার একটা ভিডিও দেখেছিলাম, সেখানেতে কি করে আমাদের জন্ম হওয়ার আগেতে আমাদের শরীরটা গঠিত হয়, ছোট ছোট আঙুলগুলো পরপরে বড় হয়, এই সমস্ত গুলো সব দেখানো হয়েছে আমাদের। ধীরে ধীরে আমরা কি করে একটা শরীর, মানুষ শরীর পাই। তো তার যে সমস্ত খুঁটিনাটি, সেগুলো দেখলে পরে অবাক হয়ে যেতে হয়। তখন মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটা কিছু অঘটন ঘটে যেতে পারত, আর আমরা যে একজন স্বাভাবিক মানুষ রূপে এখন জন্মগ্রহণ করেছি বা এখনো বেঁচে রয়েছি, তার কত কিছুই উল্টোপাল্টা হয়ে যেতে পারত। তো একজন জন্মেছিল, তার দুটো আঙুল ছিল মাকা, তাকে কম বয়সেতে প্লাস্টিক সার্জারি করে তাকে আবার ঠিক করতে হয়েছে। এইরকম একজন, একটা জায়গায় পড়লাম যে একজন বলছে যে আমি ছোটবেলায় আমার বাবার কাছে অভিযোগ করতাম যে আমার ভালো জুতো নেই। তো একদিন দেখলাম একটা লোক, তার দুটো পাই নেই। তো এইগুলো পড়ার পরে আমি হঠাৎ মনে করলাম যে মা যে বলেছেন, কেন বাবা, ভগবান এত সুন্দর সুন্দর আঙুল দিয়েছেন, তার একটা বিশাল অর্থ পেলাম। যে আঙুলগুলো এত সুন্দর সুন্দর, তখন নিজের আঙুলের দিকে তাকালে দেখলাম যে সত্যি আঙুলগুলো সুন্দর। এইরকম মাকে একজন কিরকম ধরুন খুবই ব্যবহারিক এবং খুবই আমাদের নিজেদের স্তরে কথাগুলো মা বলে গেছেন। যে একবার একজন মাকে প্রশ্ন করছে, মা আমি তো জপ ধ্যান করেই যাচ্ছি, সাধনা করছি, কিন্তু এই যে লোভ মোহ কাম ক্রোধ এই সমস্ত শত্রুগুলো, তাদের তো কমতি হচ্ছে না, তারা তো দিন দিন মনে হচ্ছে বেড়ে চলছে, একইভাবে তো দেখতে পাচ্ছি। তখন মা বললেন, সে কি বাবা, এটা দেখোনি, যখন লোকে লাটাইতে বিভিন্ন রঙের সুতো গোটায়, বিভিন্ন রঙের সুতো একটা লাটাইতে গোটাচ্ছে, আর সেই লাটাই থেকে সুতোগুলো যখন খোলে, সেই সুতোগুলো সেই সেই রঙেতেই বেরোয়, কিছুদিন সেইভাবে বেরোতে থাকবে। কিন্তু আগের ঘটনাটা কি ছিল, তুমি লাটাইতে গুটোচ্ছিলে, এখন হচ্ছে লাটাই থেকে খুলে ফেলছো, কিছুদিন ওটা দেখতেই পাবে ওইভাবেই, তারা ওই রূপেতেই আবির্ভূত হবে, তোমার সামনে আসবে। তো এইভাবে ধর্মটাকে এবং ধর্মের যে এগুলো, মানে তাদের যে সমস্ত বিভিন্ন রকমের প্রয়োগ রয়েছে, সেগুলো মা তার এই জীবনেতে দেখিয়ে দিয়ে গেছেন। অনেক সমস্ত রয়েছে মায়ের জীবনের ঘটনা, আপনারা সেগুলো ভালো করে বুঝতে পারবেন পড়লে, আর একটু মনন করলে পরে আপনি দেখবেন যে মায়ের কথাগুলোর বিশালতা এবং গভীরতা পরপর বাড়তে থাকবে। তো সেই মা তার এই মাতৃত্ব দিয়ে আমাদের সবাইকে একসঙ্গে রেখেছেন, এবং তিনি সেই মাতৃত্বের দ্বারা আমাদেরকে মুক্ত করতে পারবেন, করে দেবেন, সেইটুকু আমাদের বিশেষ কামনা। আর সেই কামনা শ্রী মায়ের চরণে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমাদের সময় হয়ে এসছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকুন, আর মায়ের কৃপাতে সবার জীবন ধন্য হয়ে যাক, এইটুকু প্রার্থনা। আমার নমস্কার জানাচ্ছি।